আজকাল তো আপনার ইমান নিয়ে প্রশ্ন তুলবে, আপনার একদিকে রাখবে বাঙালি পরিচয় আর একদিকে রাখবে মুসলিম পরিচয়, সাংঘর্ষিক বানিয়ে দিবে। ওই তুই আগে বাঙালি হবি না আগে মুসলিম হবি? লোকে চিন্তায় পড়ে যাবে, হায় আল্লাহ কই যাবো আমি, বেশি দিন লাগবে না। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় বের হওয়া, পহেলা বৈশাখে হুতুম পেঁচা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করা, আর সন্ধ্যাবেলা হলে মোমবাতি জ্বালিয়ে মোমবাতির সামনে শটান হয়ে দাঁড়িয়ে থাকা, এগুলো হলো হাজার বছরের বাঙালি ঐতিহ্য আর সংস্কৃতি। যদি তুমি তোমার বাঙালিত্ব মানে মুসলমানি কইরা যেমন মুসলমান হইতে হয়, এটি হইলো বাঙালিত্ব, যেটি কইরা খাঁটি বাঙালি হইতে হয়। তো এখন খাঁটি বাঙালি হওয়ার জন্য এই কাজগুলো করা লাগবে। যদি বিরোধিতা করেন বাই চান্স কোরআন হাদিসের দলিল দিয়া, তখনই বলবো ওই কাঠমোল্লা মৌলবাদী, তুই আগে বাঙালি না আগে মুসলিম বল দেখি, বলবে না? দলিল দিবে কি দিয়া? যে আগে বাঙালি হতে হবে। দলিল কি? দলিল হলো দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশপ্রেম মানে কি? দেশপ্রেম মানে হইল হুতুম পেঁচার প্রেম, দেশপ্রেম মানে হইল মঙ্গল শোভাযাত্রার প্রেম, দেশপ্রেম মানে হইল গিয়া মোমবাতি জ্বালানোর প্রেম। এই ফাইজলামি ওরা কোথায় পেল? এই যে 21শে ফেব্রুয়ারি দেখেন, যেই লোকগুলো গিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে এসেছে, এদের কয়জন সালাম বরকত রফিক জব্বারের ফ্যামিলির খোঁজ নিয়েছে? দেশপ্রেম দেখাও, আরে অভিনয় ভিন্ন জিনিস আর প্রেম ভিন্ন জিনিস। যদি তোমার প্রেমই থাকতো, ওদের বংশধরেরা নাতিপুতিরা এখনো খেয়ে আছে না না খেয়ে আছে, এখনো ঠিকভাবে দুনিয়াতে চলতে পারছে নাকি অসহায় অক্ষম হয়ে পড়েছে, এই খোঁজগুলা তুমি নিলা না। কোটি কোটি টাকা তুমি ব্যয় করলা, একটা খাম্বার সামনে দিয়ে দিলা, 21 তারিখ দিয়ে আসলা, 22 তারিখ ঝাড়ু দিয়ে সবগুলোরে নিয়ে ডাস্টবিনে ফেলা হলো। অথচ এই কোটি কোটি টাকা দিয়ে এই দেশের কয়জন দরিদ্র লোকের পেটের ক্ষুধা দূর করতে পারতা, কয়জন অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারতা, কয়জন বিবস্ত্রকে বস্ত্র দিতে পারতা, কয়জন চিকিৎসা থেকে বঞ্চিত মানুষের চিকিৎসার ব্যবস্থা করতে পারতা। দেশপ্রেম কখন হতো? যখন তুমি দেশ আর মানবতার কল্যাণে কাজ করতা, সেটাই দেশপ্রেম হতো। এখন যেটা হয়েছে এটা হলো দেশপ্রেমের প্রদর্শন। দেশপ্রেমের প্রদর্শন ভিন্ন জিনিস আর খাঁটি প্রেম ভিন্ন জিনিস। খাঁটি প্রেম যদি কারো মধ্যে থাকে, এই মুমিনদের মধ্যে আছে, মুসলিমদের মধ্যে আছে, ওলামায়ে কেরামের মধ্যে আছে, যাদেরকে মারলেও আছে, হাসি দিলেও আছে, টাকা দিলেও আছে, না দিলেও আছে, নিজের জান বিতরণ করেও প্রয়োজনে সদা সর্বদা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে এই সমাজকে পশুর সমাজ হওয়া থেকে বাঁচানো যায়, কিভাবে এই সমাজকে একটা সুস্থ সমাজ হিসাবে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে আল্লাহর বান্দাদেরকে আল্লাহওয়ালা বানিয়ে দেওয়া যায়। এটারই তো প্রেম বলে নাকি? সেই প্রেম কেমন প্রেম? দেশের সব লোক চলে যাচ্ছে জাহান্নামে আর তুমি বসে বসে তামাশা দেখছো, এটাকে প্রেম বলে না, ভণ্ডামি বলে। প্রেমের দাবি তো হলো যাকে ভালোবাসো তাকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহর কসম, জাহান্নামের চাইতে বড় কোনো বিপদ আমাদের সামনে নাই। তো যারা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, এই দেশকে আযাব আর গজব থেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে, তারাই হলো আদি ও আসল খাঁটি দেশপ্রেমিক। বাকিগুলো হলো দেশপ্রেমিক নামের ধান্দা প্রেমিক।